কোনো মতেই চলার উপযোগী না। আমাদের দোকানে একটা কাস্টমার যেতে পারে না, অনেকে পয়রাও গেছে, ব্যথাও পাইছে। প্রায় 9 মাস ধরে এটা নিয়ে আমরা ভুগতেছি। এই রাস্তায় এই সমস্যার জীবনে সমাধান হবে। পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় সড়ক সংস্কার কাজে অব্যবস্থাপনা, যানজট ও অবৈধ দখলের কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীরা। সংস্কারের নামে মাসের পর মাস ধরে খোঁড়াখুড়ি চললেও কাজ শেষ হচ্ছে না, বরং পরিস্থিতি আরও নাজুক হয়ে উঠেছে। এই এলাকার 1 কিলোমিটার জুড়ে রয়েছে বহু শিক্ষা প্রতিষ্ঠান, ফলে সকাল থেকে দুপুর পর্যন্ত হাজারো শিক্ষার্থীর আনাগোনা থাকে এই রাস্তায়। কিন্তু অমসৃণ ভাঙাচোরা রাস্তায় নিয়মিত যানজটের কারণে শিক্ষার্থীদের ক্লাসে পৌঁছাতে দেরি হচ্ছে প্রায় প্রতিদিনই। উষ্টা খাওয়া যায়, তারপরে আমরা স্কুল যেতে পারি না। ট্রেনে পাড়া যেতে আর কি আমার একদম ভালো লাগে না, তাই এখান থেকে উপরে দিয়ে আমাদের আর কি যেতে হয়। আমাদের উচিত ফুটপাথ দিয়ে হাঁটা, আমরা হাঁটতে পারি না। হয় একবার রাস্তা দিয়ে যেতে হচ্ছে, একবার ফুটপাথ দিয়ে। আমাদের স্কুলে যেতে অনেক দেরি হয়। এই দোকানপাটের জন্য হাঁটা চলাতে অনেক সমস্যা হয়। চলাচল অনেক কঠিন হয়ে যাচ্ছে। ভাঙা হয় আর আবার একই কাহিনী। পাতগুলো দেওয়া হয়েছে, এগুলো উপরে পাড়া দিলে মনে হয় যে নিচে পড়ে যাব। স্থানীয়দের অভিযোগ, কয়েক মাস আগে এলাকার সোয়ারেজ লাইন সংস্কারের কাজ শুরু হলেও তা এখনো সম্পন্ন হয়নি। খোঁড়াখুড়ির পর অনেক জায়গায় কাজ অসমাপ্ত রেখেই অন্য অংশ ভেঙে ফেলা হচ্ছে। এই স্কুলের সামনে অনেক দিন যাবত ধরে এরকম প্রবলেম। আর বৃষ্টি হইলে তো এই রাস্তার অবস্থা ভয়াবহ আকার ধারণ করে। স্কুল থেকে বাচ্চা নিয়ে যাচ্ছে, চলতে গিয়া বাবার ছেলে ঢুকে গেছে। কিছু কাজ করছে, তারপর ফেলে রেখে চলে গেছে। এইভাবেই চলতেছে প্রায় 9 মাস। পুরো সড়কই এখন ধুলাবালিতে ভরা এবং চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। পাবলিক যাতায়াত করতে পারে না, বাচ্চারা ড্রেনে পড়ে যায়, গাড়ি ঘোড়া ভেঙে যায়, রাস্তাটা ভাঙা। কত মাস ধরে যে স্কুলের ছাত্রদের যে কত রকমের কত অসুবিধা, কত ভোগান্তি হইতেছে, যা কল্পনা শেষ করা যায় না। ধুলাবালু এটা শ্বাসের জন্য কষ্ট, মানে নাকে মুখে গেলে মানে জলে আর কি। ফুটপাত না থাকায় পথচারীদেরকে এখন মূল রাস্তা দিয়েই হাঁটতে হয়। এতে প্রায় দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। বিশেষ করে স্কুলগামী শিশু ও বৃদ্ধদের জন্য এটি বেশি ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। ফুটপাত যত চওড়া ছিল ওর থেকে অনেক চিপা হয়ে গেছে। 8000-এর মতো ছাত্রী আমাদের, কিন্তু ওরা আমাদের এই গেট থেকে শুরু করে ওই গেট পর্যন্ত 2টা গেটই ভেঙে রেখে দিছে। এই জায়গায় বিভিন্ন কলেজের সিট পড়ে, এই জায়গায় ভাঙ্গা তুই কাদের কোনো অগ্রগতি করতে না, আইলে জিগাইলে কয় লেবার নাই, এইটা নাই, সেইটা নাই, বিল পাই না। এই জায়গায় কোনো চাঁদা বাজে কোনো কিছু না, তাহলে কাজটা করে লা। সড়কের দুই পাশে গজিয়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকানপাট। রাস্তার একাংশ দোকানিরা দখল করে রাখায় হেঁটে চলারও আর কোনো জায়গা নেই। যানজটের পাশাপাশি এতে দুর্ঘটনার আশঙ্কা আরও বেড়েছে। স্কুল টাইমের আগেই দুই পাশে রাস্তার ফুটপাত, এটাও একটা বিরক্তিকর। চান্দা না দিলে দোকানদারি করতে পারে না, জনগণের কষ্ট। এই জনগণের কষ্ট কি জীবনে শেষ হবে না? সড়কের এই নাজুক অবস্থার কারণে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় ব্যবসায়ীরাও। দোকানে ক্রেতা কমে গেছে, বেড়েছে পরিবহন ব্যয়, আবার ধুলাবালির কারণে পণ্যেরও ক্ষতি হচ্ছে বলে অভিযোগ দোকান মালিকদের। দোকানদারি করতে সমস্যা, রোডে জনগণ হাঁটতেও সমস্যা। আমাদের ব্যবসা বাণিজ্য খুবই খারাপ অবস্থা, নাজুক অবস্থা। আমরা এই 2টা মাস ভাড়া পর্যন্ত দিতে পারতেছি না। প্রশাসনকে বারবার তাগাদা দেয়া হলেও পুরান ঢাকাবাসীর দুর্ভোগ লাঘবে কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। অনেকবার ওয়াসারে কমপ্লেন করা হয়েছে, কিন্তু তারা রাস্তাটা ঠিক করে দেয় না। সিটি কর্পোরেশনের লোকেরা এটার কোনো একটা উদ্যোগও নেয় নাই। জিজ্ঞাসা বলে যে আমরা নৌবাহিনী এই কাজ করি, নৌবাহিনীর কাজ সরকারি চাকরি এই কাজ করেন, এটা দ্রুতই বারো আগে। সড়কের সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করা, অবৈধ দখল উচ্ছেদ ও যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান এলাকাবাসী। পুরান ঢাকার লক্ষ্মীবাজার এলাকায় কিন্ডারগার্টেন থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত 20টিরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। কিন্তু কবি নজরুল কলেজ থেকে সোহরাওয়ার্দী কলেজ পর্যন্ত সড়কটি 1 বছরেরও বেশি সময় ধরে চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। এতে করে প্রতিদিন চরম ভোগান্তি পোহাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই 21 টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকবো আমি সঞ্জয় অধিকারী আর 21 টিম। সবসময় আপনাদের পাশে আছে 21 টেলিভিশন।